বন্ধুরা, আজ আমি আপনাদের এমন এক রহস্যময় আর আদিম সুন্দরের দেশে নিয়ে যাব যেখানে সময় যেন থমকে দাঁড়িয়ে আছে হাজার বছর ধরে। আমরা আজ পাড়ি দেব ইরানের সেই সব নিভৃত পল্লীতে, যেখানে পাহাড়ের গায়ে লেপ্টে আছে ইতিহাসের ধুলোমাখা মাটির ঘর আর বাতাসের পরতে পরতে মিশে আছে প্রাচীন পারস্যের আভিজাত্য। তৈরি হয়ে যান, কারণ এই ভিডিওটি দেখার পর ইরানের গ্রাম সম্পর্কে আপনার চেনা ধারণা চিরতরে বদলে যেতে বাধ্য। ইরানের গ্রামীণ জীবন মানেই এক জীবন্ত মহাকাব্য। যখনই আমরা ইরানের কথা শুনি, আমাদের চোখে ভেসে ওঠে রুক্ষ পাহাড় আর ধূসর মরুভূমি। কিন্তু আপনি কি জানেন, এই রুক্ষতার বুকেই লুকিয়ে আছে এমন কিছু গ্রাম যা স্বর্গের এক একটি টুকরো? কল্পনা করুন এমন এক অদ্ভুত গ্রামের কথা, যেখানে একটি বাড়ির ছাদ হলো ওপরের বাড়ির আঙিনা। হ্যাঁ, আমি মাসুলেহ গ্রামের কথা বলছি। সেখানে কোনো পিচ ঢালা রাস্তা নেই, কোনো যান্ত্রিক গাড়ি চলে না। সেখানে কেবল প্রতিধ্বনিত হয় মানুষের পায়ের শব্দ আর পাহাড়ের ঝর্ণার কলতান। সেখানকার মানুষগুলো যখন ভোরে ঘুম থেকে ওঠে, তারা জানালার বাইরে কোনো ধোঁয়া দেখে না, দেখে এক বিশাল মেঘের সমুদ্র। কি অদ্ভুত আর রোমাঞ্চকর, তাই না? কিন্তু ইরানি গ্রামবাসীদের আতিথেয়তার গল্প, সে তো পুরো বিশ্বে এক কিংবদন্তি। আপনি যদি সম্পূর্ণ অচেনা কেউ হয়েও কোনো ইরানি গ্রামে পা রাখেন, নিশ্চিত থাকুন আপনি কোনোদিন ক্ষুধার্ত ফিরবেন না। তারা তাদের নিজেদের পাতের শ্রেষ্ঠ খাবার দিয়ে আপনাকে আপ্যায়ন করবে, সেটা হোক তাজা বেক করা গরম রুটি কিংবা পাহাড়ি ভেষজ দিয়ে তৈরি সুগন্ধি চা। এই মানুষগুলোর জীবন আপাতদৃষ্টিতে খুব সহজ মনে হলেও তারা অত্যন্ত পরিশ্রমী। তাদের দিন শুরু হয় সূর্য ওঠার অনেক আগে। পুরুষেরা বেরিয়ে পড়ে ভেড়ার পাল নিয়ে পাহাড়ের বিপদসংকুল চড়াই উতরাইয়ে, আর মহিলারা ব্যস্ত হয়ে পড়ে বিশ্ববিখ্যাত পার্সিয়ান কার্পেট বুনতে। একটি ছোট কার্পেট বুনতে তাদের মাসের পর মাস, এমনকি বছরও লেগে যায়। ভাবা যায়, তাদের প্রতিটি আঙুলের ডগায় লুকিয়ে থাকে এক একটি প্রাচীন লোকগাথা, যা তারা প্রতিটি সুতোর টানে জীবন্ত করে তোলে। ইরানের গ্রামগুলোতে ঋতু পরিবর্তন মানেই এক শ্বাসরুদ্ধকর দৃশ্য। বসন্তে যখন টিউলিপ আর চেরি ফুলের সমারোহ ঘটে, তখন মনে হয় পুরো উপত্যকাটি যেন এক রঙিন চাদরে ঢাকা পড়েছে। আবার শীতে যখন বরফের ভারী আস্তরণ পড়ে, তখন সব কিছু শান্ত আর মায়াবী হয়ে ওঠে। বিশেষ করে পাহাড়ি গ্রামগুলোতে যখন তুষারপাত হয়, তখন গ্রামবাসীরা আগুনের চারপাশ ঘিরে বসে পুরনো দিনের বীরত্ব গাথা আর লোকসঙ্গীতের আসর জমায়। তাদের সেই গানগুলোতে মিশে থাকে ভালোবাসা, বিরহ আর প্রকৃতির প্রতি অকৃত্রিম শ্রদ্ধা। খাবারের কথা না বললে ইরানের এই ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। মাটির চুলায় রান্না করা আবেশ গোশত কিংবা আগুনের আঁচে সেকা কাবাবের যে স্বর্গীয় ঘ্রাণ আপনি সেখানে পাবেন, তা পৃথিবীর কোনো 5 স্টার রেস্টুরেন্টে পাওয়া অসম্ভব। সবজি থেকে শুরু করে দুগ্ধজাত পণ্য সবই আসে তাদের নিজেদের খামার থেকে। এই বিশুদ্ধতাই তাদের দীর্ঘায়ু আর সুস্বাস্থ্যের আসল রহস্য। তাদের জীবন যান্ত্রিকতা থেকে যোজন যোজন দূরে, একদম প্রকৃতির হৃৎপিণ্ডের কাছাকাছি। কিন্তু এই সৌন্দর্যের আড়ালে জীবন সেখানে সবসময় সহজ নয়। পাহাড়ের রুক্ষতা আর প্রতিকূল আবহাওয়ার সাথে তাদের প্রতিনিয়ত লড়াই করতে হয়। তবুও তাদের মুখে সবসময় এক অদ্ভুত প্রশান্তির হাসি লেগে থাকে। তাদের এই ধৈর্য আর টিকে থাকার ক্ষমতা আমাদের শেখায় জীবনকে কিভাবে প্রতিটি মুহূর্তে উপভোগ করতে হয়। ইরানের প্রতিটি গ্রামের আছে নিজস্ব সংস্কৃতি, নিজস্ব রঙিন পোশাক। হাতে বোনা ঐতিহ্যবাহী পোশাক পরে যখন গ্রামীণ নারীরা উৎসবে যোগ দেয়, তখন পুরো গ্রাম যেন এক জীবন্ত ক্যানভাসে পরিণত হয়। বন্ধুরা, এবার আমরা প্রবেশ করছি আরও এক দুর্গম অধ্যায়, ইরানের রুক্ষ পাহাড় আর ধূসর মরুভূমির বুকে লুকিয়ে থাকা এক অদম্য যাযাবর জীবনের গল্প, যেখানে প্রতিটি দিন শুরু হয় বেঁচে থাকার নতুন এক যুদ্ধের মাধ্যমে। ইরান মানেই শুধু সংঘর্ষ নয়, ইরান মানে এমন এক প্রাচীন সংস্কৃতি যা হাজার বছর ধরে টিকে আছে এই পাহাড়ের খাজে খাজে। কল্পনা করুন, কনকনে ঠান্ডা বাতাস যখন সাবালান পাহাড়ের গা বেয়ে নেমে আসে, তখন শরীর শিউরে ওঠে এক অজানা শিহরণে। মাথার ওপর ঝুঁকে থাকা মেঘ আর পায়ের নিচে তপ্ত মরুভূমি, এই দুই বৈপরীত্যের মেলবন্ধনেই গড়ে উঠেছে যাযাবরদের এক আশ্চর্য জগৎ। দূর থেকে দেখলে মনে হয় পাহাড়ের পাদদেশে যেন সাদা রঙের কিছু তাঁবু ছড়িয়ে ছিটিয়ে আছে, কিন্তু কাছে গেলেই বোঝা যায় এগুলো শুধু তাঁবু নয়, বরং এক একটি অদম্য সাহস আর ত্যাগের গল্প। ভোর হওয়ার আগেই যখন পৃথিবীর বাকি অংশ গভীর ঘুমে আচ্ছন্ন থাকে, তখনই যাযাবর পরিবারগুলোর জীবনচক্র সচল হয়ে ওঠে। তাদের প্রধান সম্পদ হচ্ছে তাদের পশু। হাজার হাজার দুম্বা আর ছাগলের পাল নিয়ে তাদের এই অন্তহীন পথচলা।
একবার ভেবে দেখুন তো, জনমানবহীন এক বিশাল প্রান্তরে 1000-এরও বেশি দুম্বা সামলানো কতটা কঠিন কাজ। কোনো আধুনিক প্রযুক্তি নেই, নেই কোনো যান্ত্রিক গাড়ি, অথচ এই পাহাড়ের ঢালেই তারা খুঁজে নেয় তাদের জীবনের সবটুকু সুখ। প্রতিদিন ভোরে আলো ফোটার সাথে সাথেই শুরু হয় দুধ দোহনের মহোৎসব। প্রতিটি পশুকে আলাদা করে ধরে অত্যন্ত ধৈর্য আর দক্ষতার সাথে সংগ্রহ করা হয় খাঁটি দুধ। এই দুধই তাদের বেঁচে থাকার রসদ, তাদের বাণিজ্যের একমাত্র সম্বল। পশুদের প্রতি তাদের এই গভীর ভালোবাসা আর নির্ভরতা দেখলে আপনি অবাক হতে বাধ্য হবেন। বিশেষ করে শিশুরা যখন ছোট্ট ছাগলছানাদের সাথে খেলায় মেতে ওঠে, তখন মনে হয় সভ্য জগতের যান্ত্রিক বিষবাষ্প থেকে এরা কতটা দূরে আর কতটা শান্তিতে আছে। কিন্তু এই জীবন যতটা সুন্দর, তার চেয়েও 1000 গুণ বেশি কঠিন। পশুদের খাবারের জন্য তাদের প্রতিনিয়ত প্রকৃতির সাথে লড়াই করতে হয়। পাহাড়ের ঢালে যেখানে সবুজ ঘাস আছে, সেখানেই তাদের ক্ষণস্থায়ী ঘর। যখন ঘাস ফুরিয়ে যায়, তখন নিমিষেই তারা তাদের তাঁবু গুটিয়ে রওনা দেয় কোনো এক অজানা গন্তব্যের দিকে। তাদের এই যাযাবর জীবনে স্থায়ী বলে কোনো শব্দ নেই। দুপুরের প্রখর রোদে 2 ভাই মিলে যখন বিশাল আর ধারালো এক দানবীয় অস্ত্র দিয়ে পশুদের জন্য খড় কাটে, তখন তাদের শরীরের প্রতিটি পেশি জানান দেয় এই কঠোর পরিশ্রমের কথা। এটাই তাদের জীবন, রক্ত জল করা খাটুনি আর প্রকৃতির সাথে প্রতিনিয়ত মিতালি। সূর্য যখন পশ্চিম আকাশে ঢলে পড়ে, তখন যাযাবর নারীদের ব্যস্ততা বেড়ে যায় বহুগুণ। খোলা আকাশের নিচে মাটির চুলায় রুটি সেকার সেই আদিম দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই। কিশোরী মেয়েরা তাদের মায়েদের সাহায্য করে চা বানাতে কিংবা রুটি বেলতে। এখানে চা শুধু একটি পানীয় নয়, বরং ইরানিদের কাছে এটি এক গভীর আবেগের নাম। মরুভূমির তপ্ত দিনে কিংবা পাহাড়ের হিম শীতল রাতে 1 কাপ গরম চা তাদের সব ক্লান্তি ধুয়ে মুছে দেয়। তবে অবাক করার মতো বিষয় হলো, এই দুর্গম পাহাড়ের তাঁবুগুলোতেও এখন পৌঁছে গেছে আধুনিকতার ছোঁয়া। অবিশ্বাস্য হলেও সত্যি, এই তাঁবুগুলোতেও এখন জ্বলছে সৌর বিদ্যুৎ। দিনের বেলা জমানো সূর্যরশ্মি দিয়ে তারা রাতে টেলিভিশন দেখে, এমনকি ওভেনে খাবারও গরম করে। ছোট ছোট শিশুরা যখন মাটির উপর বসে গভীর মনোযোগ দিয়ে কার্টুন দেখে, তখন মনে হয় শিক্ষা আর বিনোদনের কোনো সীমানা নেই। এই যাযাবররা শিক্ষায় পিছিয়ে নেই, তাদের ঠিকানা অস্থায়ী হলেও তাদের সন্তানদের স্বপ্নের কোনো শেষ নেই। মোমবাতি বা সৌর বিদ্যুতের আলোয় তাঁবুতেই যখন শিশুরা স্কুলের পড়া শেষ করে, তখন বোঝা যায় এক নতুন ইরানের স্বপ্ন এভাবেই দানা বাঁধছে। দিন শেষে যখন রাতের অন্ধকার ঘনীভূত হয়, তখন চারপাশ এক অদ্ভুত নিস্তব্ধতায় ডুবে যায়। পাহাড়ের চূড়ায় আকাশের অগণিত তারার নিচে এই যাযাবরদের জীবন যেন এক জীবন্ত রূপকথা, যে জীবনে বিলাসিতা নেই ঠিকই, কিন্তু আছে অফুরন্ত সাহস আর প্রকৃতির সাথে লড়াই করে জিতে যাওয়ার এক অদম্য স্পৃহা। বন্ধুরা, ইরানের গ্রামীণ এবং যাযাবর জীবন কেবল এক ভ্রমণের গল্প নয়, এটি হলো শেকড়ের টানে ফিরে যাওয়ার এক অনন্য অনুভূতি, যেখানে আধুনিকতার ছোঁয়া লাগলেও ঐতিহ্যের গৌরব একটুও ম্লান হয়নি। আপনি যদি কখনো কোলাহল থেকে মুক্তি পেতে চান, তবে ইরানের এই শান্ত জনপদগুলো হতে পারে আপনার জন্য সেরা গন্তব্য। আপনার কি মনে হয়, এমন পরিবেশে কয়েকদিন কাটাতে পারলে জীবনের সব ক্লান্তি কি দূর হয়ে যেত না? কমেন্ট করে আমাদের জানান ইরানের কোন অংশটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে। আর এমন আরও রোমাঞ্চকর সব অজানা গল্প জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।